রাজ্জাকের খুনিও কি নিরাপদ থাকবে? শামীমের খুনিও নিরাপদ থাকবে? কিন্তু গভীর দুঃখের সাথে স্মরণ করছি ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাককে, যাকে ঈদের দিন রাত্রে শুধু ছাত্রদল করার অপরাধে ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় এইখানে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা কিন্তু প্রতিশোধ গ্রহণ করি নাই। আমরা বলেছি যে আইন আমরা নিজের হাতে তুলে নেব না। এর আগে ছাত্রদল নেতা শামীমকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আমরা ভোটের আগে বলেছিলাম যারা আমাদের সাথে রয়েছেন তারা আমাদের কাছে ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন, যারা আমাদের সাথে নাই তারাও আমাদের কাছে নিরাপদ থাকবেন। কিন্তু রাজ্জাকের খুনিও কি নিরাপদ থাকবে? শামীমের খুনিও নিরাপদ থাকবে? চাঁদাবাজরা নিরাপদ থাকবে? দখলদার জুলুমকারী তাও কি নিরাপদ থাকবে? মাদক ব্যবসায়ী কি নিরাপদ থাকবে? আমরা সমাজের কোন দুষ্কৃতিকারীকে নিরাপদে রাখতে পারবো না, তাদেরকে নিরাপদে রাখবে সরকার। আর সেই নিরাপদ আশ্রয়ের নাম কি? জেলখানা। আমরা শান্তিপ্রিয় মানুষের জন্য চৌপেশন মন্ত্রকে শান্তির জনপদে পরিণত করবো ইনশাআল্লাহ।